হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে একটা এত মজাদার ইয়ামি একটা বার্গার শেয়ার করে ফেলবো, যেটা আমি বাসায় বানিয়েছি। ইভেন আপনাদের সাথে শেয়ার করার জন্য অস্থির হয়ে আছি। তো চলেন আমরা দেখে নেই কীভাবে আমি এই বার্গারটা তৈরি করেছি। ইজি প্রসেস, একেবারে বাসায় মুরগি গরু যেটাই থাকুক আপনারা নিয়ে নেবেন আপনাদের অনুমান মতো। যেহেতু আমি এখানে 4টা বার্গার বানাবো, এই কারণে এখানে আমি আমার অনুমান মতো গরুর মাংস নিয়েছি, কিমা করে নিয়েছি। প্রথমে আমি একেবারে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, সল্ট, চিলি ফ্লেক্স আর কিমা করা মাংস। একসাথে এগুলো আমি মেখে নেব এখন। তারপর আমি নেব কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর হলো পেঁয়াজ। একেবারে চপিং করে নিয়েছি। এটা আমি মেশিনের সাহায্যে করেছি, আপনারা চাকু বটি যেটাই হোক, যেটার সাহায্যে আপনারা করে নেবেন। তারপর এখানে আমি ডিম নিয়েছি। এই বার্গারের পেটিটা তৈরি করতে গিয়ে আমি একটা ছোটোখাটো বিপদে পড়ে গিয়েছিলাম। সেটা হলো আমার বাসায় হুট করে কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি পাউরুটিটা ব্লেন্ড করে নিতে পারি নাই। বাট আপনারা অবশ্যই ব্লেন্ড করে নেবেন। তারপর সব একসাথে মাখিয়ে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে এটা ভেজে নেবেন। বা এভাবে আমি যেহেতু কম তেলে খেতে চাচ্ছিলাম, তাই আমি অল্প আছে একেবারে কম তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি আমি আমার মতো। এটা আপনারা কিন্তু হুবহু কাবাব, পোলাও বা এমনি বিকালের নাস্তাও কিন্তু খেতে পারবেন। এখানে আমি নিয়েছি রেডিমেড পাউরুটি, বনরুটি, তারপর আমি গাজর, শসা এগুলো স্লাইস করে নিয়েছি একেবারে পাতলা করে। এখন আমি এই বার্গার বানানোর জন্য ভিতরে দেব মেয়োনিজ, তারপর টমেটো সস, শসা, গাজর আর আমার বানানো সেই মজাদার বিফ পেটি। তারপর আমি পুরোটা মেক করে ওভেনে দিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা আমি গরম খেতে চাচ্ছি, একেবারে ঠান্ডা হলে ভালো লাগে না। আর পাউরুটিটা একেবারে, আমি বারবার পাউরুটি বলছি, বাট মজার ব্যাপার এটা বনরুটি। বানটা সফট হয় আর গরম হলে খেতেও টেস্ট লাগে। আর যেহেতু বাসায় খাবো, যদি বেশি টেস্ট না হয় এটা কি হলো বলেন? সো আপনারা আমার মতো এভাবে মজাদার বার্গার বানিয়ে ফেলবেন। বাসার সবার এক্সপ্রেশন দেখবেন ফেজের খাবার সময়, আপনার প্রশংসা করবেই। আর আমি যেভাবে মিক্সিংটা করেছিলাম পেটিটা তৈরি করার জন্য, অবশ্যই এভাবে করবেন, তাহলে অনেক মজা পাবেন। এখানে আদা রসুন দেওয়ার কোনো দরকার নাই। সো তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।